নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলার কোপ্তা কারি রেসিপি। এই রেসিপিটি বাড়িতে যেদিন নিরামিষ থাকবে সেদিন তোমরা ট্রাই করতে পারো। কাঁচকলা কোপ্তা বানানোর জন্য প্রথমে গরম জলে কাঁচকলাগুলিকে প্রায় 10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কাঁচকলাগুলিকে ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। প্রায় 10 মিনিট সিদ্ধ করতে লাগবে। এর মধ্যে আমি মশলাটা রেডি করে ফেলবো। মশলাটা রেডি করার জন্য লাগবে গোটা জিরে, যেটাকে আমি আগেই ভিজিয়ে রেখেছি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আমি এই 4টি জিনিসের একটি সুন্দর মিশ্রণ পেস্ট তৈরি করে ফেলবো। একটু দেখে নিই কাঁচকলাগুলো সিদ্ধ হয়েছে কি না, একটা ফোর্কের মাধ্যমে দেখে নেব। 10 মিনিট পর আমি এটা দেখলাম, তো হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচকলাগুলিকে ওভেন থেকে তুলে নেব। তুলে একটা পাত্রে ঢেলে নেব। এর মধ্যে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে, যেটা মশলা দেবো আর কি, তার পেস্ট। এরপর আমি কাঁচকলাগুলিকে খোসা থেকে ছাড়িয়ে নেব। খোসাগুলো একদম ক্লিন করে নিয়েছি। এরপর আমি একটি ফোর্কের মাধ্যমে কাঁচকলাগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব। আমার স্ম্যাশ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, একটু বেসন, একটু 1 চামচ হলুদটা একটু অল্পই দেব, দিয়ে এইগুলিকে ভালো করে কাঁচকলার ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। কোফতাগুলোর মধ্যে একটু গ্রেট করা আদা মুখে পড়লে বেশ ভালো লাগে। ওই গ্রেট করা আদাটাকে ভালো করে ওই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ছোট ছোট বলের আকারে, কোফতার আকারে গড়ে নেব। আমার ছোট ছোট বলের আকারে আমি ভালো করে গড়ে নিয়েছি। এবার এগুলোকে গরম তেলে হালকা আঁচে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট করে ভেজে নেব। কোফতাগুলোকে দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে, কিন্তু বেশি গরম করব না, কারণ বেশি গরম করলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে। আমার বলগুলো ভাজা রেডি। এবার আমি প্লেটে তুলে নেব। এবার আমি গ্রেভিটা বানানোর জন্য ওই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। এরপর আমি যেটা মশলা বেটে রেখেছিলাম ওটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে তেলের সাথে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষার পর দেখা যাচ্ছে তেল ছেড়ে আসছে। আমি একটু সামান্য হিং যোগ করলাম, যেটা প্রথমেই আমার দেওয়া উচিত ছিল, কিন্তু এখন আমি দিলাম। এরপর আমি সামান্য ধনে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম। আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দিলাম। একটু গরম জল দিয়েছি। জলটা একটু বেশি দিতে হবে, কারণ কোফতাগুলো জল টেনে নেয়, তাই একটু জল বেশি দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিও। আমি একটু ঝাল বেশি খাই বলে কাঁচা লঙ্কাটা চিড়ে চিড়ে দিয়ে দিলাম। এরপর আমি কোফতাগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার কোফতাগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর ঢাকনাটা খুলে দেখা যাক। হ্যাঁ, একদম রেডি হয়ে গেছে।
একটু ঝোল থাকবে। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি অ্যাড করব। নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে, তাই আমি একটু গরম মশলা একটু ঘি অ্যাড করলাম শেষে। ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, রান্না রেডি। এবার 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিলাম এবং ওভেনটা বন্ধ করে দিলাম। দেখো রেডি হয়ে গেছে কাঁচকলার কোপ্তা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।